সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিল শিয়ালদার বিশেষ আদালত। আবেদনের ভিত্তিতে মিলল অনুমতি। সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি দেওয়া হয়েছে। শিয়ালদার আদালতের তরফ থেকে, বিশেষ আদালতের তরফ থেকে পলিগ্রাফ টেস্টের অনুমতি দেওয়া হয়েছে। আবেদনের ভিত্তিতেই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। একের পর এক বক্তব্যে অসঙ্গতি এবং সেইখান থেকেই আসল সত্য বার করার ক্ষেত্রে পলিগ্রাফ টেস্টের আবেদন করা হয় এবং সেই আবেদনের ভিত্তিতেই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি দেওয়া হয় শিয়ালদার বিশেষ আদালতে। শুভজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন, এই মুহূর্তে সরাসরি কথা বলবো শুভজিতের সঙ্গে। শুভজিৎ, পলিগ্রাফ টেস্টের প্রয়োজনীয়তা এক্ষেত্রে পড়ছে কি কারণে, যদি বিশদে জানান। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা তারা মনে করছেন এই ধৃত সঞ্জয়, তাকে একাধিক প্রশ্ন করা হয়েছে, কিন্তু একই প্রশ্নের একাধিকবার একরকম উত্তর না দিয়ে সে বিভিন্ন রকম উত্তর দিচ্ছেন। শুধু তাই নয়, বেশ কিছু বিষয় যেগুলো এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের অস্বাভাবিক লাগছে এই তদন্ত করতে গিয়ে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা মনে করছেন পলিগ্রাফিক টেস্টের প্রয়োজন রয়েছে ধৃত সঞ্জয়ের। একই সঙ্গে শুধুমাত্র পলিগ্রাফিক টেস্ট নয়, একই সঙ্গে তার মনস্তাত্ত্বিক কোনো বিষয় রয়েছে কিনা। সেই দিনের ঘটনা, অর্থাৎ যেদিন রাতে এই তরুণী চিকিৎসককে, আরজিকরের এই তরুণী চিকিৎসককে প্রথমে ধর্ষণ করা হলো, পরে তাকে খুন করা হলো, কিন্তু এই যে নৃশংসতার কথা বারংবার বলা হচ্ছে বা নৃশংস যে ছবি, যে পোস্টমর্টম রিপোর্ট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে ডাক্তারদের তরফে, সেই রিপোর্টেও দেখা যাচ্ছে যে নৃশংসতা রয়েছে। সেই নৃশংসতার কারণ কি? একই সঙ্গে এই পলিগ্রাফিক টেস্টের মাধ্যমে তারা জানতে চাইছে যে ধৃত সঞ্জয় আগে কোনো রাগ ছিল কিনা, ক্ষোভ ছিল কিনা, বা কোনো ব্যক্তি তাকে প্রভোগ করেছেন কিনা, কোনো প্রভোকেশনের জায়গা থেকে সঞ্জয় এই গোটা ঘটনাটি ঘটিয়েছে কিনা। গোটা ঘটনার পেছনে নেপথ্যে আসল যে কারণ, সেই কারণ খুঁজে বের করার চেষ্টা এই মুহূর্তে চলছে এবং সিবিআই আধিকারিকেরা মনে করছেন যে শুধুমাত্র কি ধৃত সঞ্জয়, নাকি এর পেছনে আরও কোনো ব্যক্তি রয়েছে, এবং সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করেই আসল অপরাধীদের একেবারে কাছ পর্যন্ত পৌঁছানো যাবে, তাদের সম্পর্কে জানা যাবে, গোটা অপরাধের পেছনে কি কি রয়েছে বা কি কারণ রয়েছে তা কিন্তু জানা যাবে এই ধৃত সঞ্জয়ের কাছ থেকে। যে কারণে পলিগ্রাফ টেস্টের প্রয়োজন রয়েছে, গতকালই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালতের পক্ষ থেকে স্পষ্টত নির্দেশ রয়েছে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করতে কোনো বাধা নেই। তার কারণ সঞ্জয়ের কাছে যখন কনসার্ন চাওয়া হয়েছিল এই পলিগ্রাফ টেস্টের বিষয়ে, তখন সে কিন্তু কোনো কনসার্ন দেয়নি। আমরা জানি যে পলিগ্রাফি টেস্টের জন্য যার পলিগ্রাফি টেস্ট করা হবে তার কনসার্ন প্রয়োজন, এবং যে সংস্থা বা যে আধিকারিকরা, যে কোনো এজেন্সি তারা যদি পলিগ্রাফ টেস্ট করে, সেক্ষেত্রে তাদেরকে যার টেস্ট করা হবে তার কনসার্ন নিতে হয় এই পরীক্ষার জন্য। কিন্তু সঞ্জয় কোনোভাবে কোনো কনসার্ন দেননি, বাধ্য হয়ে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন, এবং সঞ্জয়ের যে পলিগ্রাফি টেস্ট তা কিন্তু একেবারে দ্রুততার সঙ্গে করতে চাইছে এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা। দেবারতী, সঙ্গে থাকো শুভজিৎ। পাশাপাশি কারণবিনের হত্যা মামলায় মনস্তাত্ত্বিক পরীক্ষার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। বকটুয়ের পরে রাজ্যে এটি দ্বিতীয়বার ধৃত সঞ্জয় রায়ের এই পরীক্ষা করবেন সিবিআই। হেফাজতে থাকাকালীন পরীক্ষা করবেন সিবিআই আধিকারিকরা। নৃশংস ঘটনার পরেও ধৃত সঞ্জয়ের অনুশোচনা নেই। কোন পরিস্থিতিতে মানসিক অবস্থা তৈরি যাচাই করবে, জেরায় দেওয়ার জবাব সত্যি কিনা যাচাই করবেন আধিকারিকরা। একটু জানার চেষ্টা করবো বিশদে। শুভজিৎ রয়েছেন। শুভজিৎ, একটু জানবো বিষয়টা তোমার কাছে। দেখো, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা তারা ধৃত সঞ্জয়ের ফরেন্সিক অ্যাসেসমেন্ট যে টেস্ট, সেই টেস্ট বা সেই পরীক্ষা করতে চলেছেন। এই গোটা তদন্ত প্রক্রিয়া চলাকালীন
সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করাকালীন তার সমস্ত পুঙ্খানুপুঙ্খ ভিডিও রেকর্ডিং ইতিমধ্যে সিবিআই আধিকারিকেরা তারা করে রেখেছেন। বিভিন্ন প্রশ্নের বিভিন্ন উত্তর, শুধু তাই নয়, এক এক সময় এক এক রকম এক্সপ্রেশন সঞ্জয়ের মধ্যে দেখা গিয়েছে। এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা তারা মনে করছেন গভীর মনস্তত্ত্ব বা মনস্তাত্ত্বিক কোনো বিষয় তার মধ্যে কাজ করছে, যেখান থেকে সঞ্জয় প্রশ্ন শুধু এড়িয়ে যাওয়া নয়, বিভিন্ন প্রশ্ন শোনার পর বিভিন্নভাবে উত্তর দেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সে চালিয়ে যাচ্ছে। কোথাও গিয়ে মনে করা হচ্ছে, সিবিআই আধিকারিকরা তারা মনে করছেন যে সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করার পর সে একাধিক উত্তর দিচ্ছেন, তার কারণ তার বিভিন্ন রকম মনস্তাত্ত্বিক যে বিষয়গুলি রয়েছে সেগুলিকে কাজ করানো হচ্ছে। শুভজিৎ, এটাই একটু কনফার্ম করতে চাইবো তোমার কাছে, ফরেনসিক অ্যাসেসমেন্ট টেস্ট করে কি বোঝা যায়, কোন ক্ষেত্রে এই টেস্টের প্রয়োজনীয়তা হয়? দেখো, সাধারণত আমরা বকটুইয়ের যে মামলা আমরা দেখেছিলাম, প্রথমবার পশ্চিমবঙ্গের কোনো মামলা, যে মামলা তদন্ত করতে গিয়ে সিবিআই আধিকারিকেরা এই টেস্টে সহায়তা নিয়েছিলেন। মূলত একজন ব্যক্তি যে ক্রাইম করার আগে তার মানসিক বিষয়গুলি কী ছিল, মানসিক দৃঢ়তা কতটা ছিল, কোন কারণ থেকে সে এই খুন করছে, বা তার এই হিংস্রতা কিভাবে তৈরি হলো। তার কারণ একজন সুস্থ মানুষের পক্ষে একজনকে খুন করতে গেলে তার যে মনস্তাত্ত্বিক দিকগুলি কাজ করবে, সেই ক্ষেত্রে এই ধরনের ক্রিমিনালের ক্ষেত্রে কাজ করে না। শুধু তাই নয়, তোমাকে জানিয়ে রাখি, এই টেস্টের মূল যে বিষয়গুলি সেগুলি হচ্ছে মুখের যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনগুলিকে কিন্তু মূলত ফরেনসিক যারা বিশেষজ্ঞরা রয়েছেন বা যারা সাইকোলজিক্যাল বিশেষজ্ঞরা রয়েছেন, তারা এই মুখের আদল দিয়ে বা মুখের এক্সপ্রেশন দিয়ে তারা বুঝতে পারেন যে কোন জায়গাটা ধরতে হবে, কোন জায়গাটা আটকানোর চেষ্টা করছে একজন অপরাধী, সে তার এক্সপ্রেশন কি হচ্ছে একটি প্রশ্নের পর। সেই থেকে কিন্তু অনেক তথ্য তদন্তকারী আধিকারিকদের কাছে গিয়ে পৌঁছয়। কোন জায়গা থেকে, কোন মানসিক জায়গা থেকে এই ধরনের ক্রিমিনাল যারা এই ধরনের ক্রাইম করে থাকে, আমরা বকটুয়ের ক্ষেত্রে দেখেছিলাম যে কার্যত মানুষকে একেবারে জ্যান্ত পুড়িয়ে মারা হলো, কোন মনস্তাত্ত্বিক জায়গা থেকে এই কাজ করা হয়েছে। ঠিক সেইভাবেই কিন্তু এই মুহূর্তে মনে করছেন সিবিআই আধিকারিকেরা যে সঞ্জয়ের এই ফরেনসিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের প্রয়োজন রয়েছে। তার প্রশ্ন উত্তরের পর তার বিভিন্ন এক্সপ্রেশন সেগুলোকে রেকর্ড করেছেন সিবিআই আধিকারিকেরা, এবং সেই অ্যাসেসমেন্টের পর তারা জানতে পারবেন সঞ্জয় আদৌ সত্য কথা বলছেন নাকি মিথ্যে কথা বলছেন। শুধু তাই নয়, তারা জানতে পারবেন কোন ভাবনা থেকে এই গোটা আরেকটা বিষয় এখানে গতকাল সিবিআই সূত্র মারফত যে তথ্যগুলো সামনে এসেছিল, তাতে নেক্রোফিলিয়ার একটা তথ্য সামনে এসেছিল, যেটা হচ্ছে মৃতদেহের সঙ্গে যৌনাচার। এক্ষেত্রে তুমি যা বলছো, এই মনস্তাত্ত্বিক পরীক্ষা বা ফরেনসিক অ্যাসেসমেন্ট টেস্ট, এগুলো যদি সঞ্জয়ের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে, তাহলে সেখান থেকে এটাও হয়তো বেরিয়ে আসতে পারবে যে নেশার ঘোরে সে ওই ধরনের আচরণ করেছিল, নাকি সিভিক ভলেন্টিয়ার থাকার সুবিধা হিসেবে সে অনেক কিছু হয়তো এই ধরনের পুলিশ ট্রেনিংয়ের মধ্যে দিয়ে গিয়েছিল, যেটা তাকে এই ধরনের কোনো ঘটনা ঘটাতে হয়তো সাহায্য করেছিল। এইটা কি হতে পারে শুভজিৎ? দেখো, ইতিমধ্যে আমরা জানি ফরেনসিক বিশেষজ্ঞরা তারা ইতিমধ্যে এই গোটা বিষয়টি তুলে ধরেছেন, এবং শুধু তাই নয়, এর আগে আমরা যে রিপোর্ট দেখেছি, অর্থাৎ পোস্টমর্টম যে রিপোর্ট, যে পোস্টমর্টমের রিপোর্টের ভিত্তিতে কলকাতা পুলিশের আধিকারিকরা যারা একেবারে তদন্তের মোড় কার্যত ঘুরিয়ে দিয়েছিলেন। আমরা জানি যে মৃতদেহের সঙ্গে সহবাস এটি একটি বিকৃত মনস্তাত্ত্বিক একটি জায়গা থেকে মানুষ করে থাকেন। সঞ্জয়ের ক্ষেত্রেও কিন্তু কলকাতা পুলিশের আধিকারিকরাই গোটা বিষয়টিকে তুলে ধরেছিলেন। কেন সঞ্জয়ের মধ্যে এই বিকৃত মানসিক বা মনস্তাত্ত্বিক বিষয়গুলি এসে পৌঁছেছে, তার অ্যাসেসমেন্টই কিন্তু মূলত করতে চাইছেন এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা। কোন জায়গা থেকে একটি মানুষ আরেকটি মানুষকে শুধু ধর্ষণ করা নয়, ধর্ষণ করা, খুন করা, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, 100টির বেশি আঘাতের চিহ্ন রয়েছে গোটা শরীর জুড়ে। দেবারতী, যে পোস্টমর্টম রিপোর্ট ইতিমধ্যে
প্রকাশিত হয়েছে, যে পোস্টমর্টম রিপোর্ট দিয়ে ডাক্তাররা কার্যত অনুশোচনা নেই, তার মধ্যে খুব একটা মুখাবয়বে পরিবর্তন নেই, এইরকম জেরার মধ্যে দিয়ে যাওয়ার পরেও সেখানে ফরেনসিক অ্যাসেসমেন্ট টেস্টের প্রয়োজনীয়তা ডেফিনেটলি হয়তো হচ্ছে। এবং এইটাই আমি তোমার কাছে জানতে চাইছি শুভজিৎ, যে পুলিশের দীর্ঘদিন ট্রেনিং নেওয়ার সুবিধে এক্ষেত্রে কোথাও কি সে কাজে লাগাতে পারে বা পারছে, এইরকম কোনো সম্ভাবনা কি সিবিআই আধিকারিকদের মাথায় ঘুরপাক খাচ্ছে? দেখো দেবারতী, তোমাকে জানিয়ে রাখি যারা সিভিক ভলেন্টিয়ার তাদেরকে কিন্তু সাধারণত একটি নর্মাল যে পুলিশ ট্রেনিং সেই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু যেটা হার্ডকোর ট্রেনিং যেটা সাধারণত পুলিশ কর্মীরা করে থাকেন সেই ট্রেনিং বা অস্ত্র ট্রেনিং এইগুলো কিন্তু দেওয়া হয় না বা তারা কিন্তু পান না। কোথাও গিয়ে শুধুমাত্র তদন্তকারী আধিকারিক সিবিআই নয়, তোমাকে জানিয়ে রাখি কলকাতা পুলিশের আধিকারিকরা তারাও কিন্তু মনে করছিলেন সঞ্জয়ের একাধিক বিবাহ সে করেছিল, সে তার বিভিন্ন রকম তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে একই ব্যাটালিয়নে থাকা মহিলা কর্মীদেরকে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। কোথাও গিয়ে তার মনস্তাত্ত্বিক যে বিষয়গুলি সেগুলো আগে থাকতেই ছিল, বা বিকৃত মনস্তাত্ত্বিক যে বিষয় সেগুলো কিন্তু আগে থাকতেই সঞ্জয়ের কাজ করছিল, যে কারণে তার বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে এর আগে জানি না যে সিভিক ভলেন্টিয়ারের চাকরি যারা পান তার আগে তার এই ধরনের কোনো রকম ফিজিক্যাল টেস্ট বা মেন্টাল কোনো টেস্ট হয় কিনা, যদি হয় বা এক্ষেত্রে হতো তাহলে তো আগেই এগুলো ধরা পড়তো, সেক্ষেত্রে হয়তো সঞ্জয় রায়ের সিভিক ভলেন্টিয়ার বা ভলেন্টিয়ারিংয়ের চাকরি পাওয়াটা একটু অসুবিধা হতো। একেবারে দেবারতী, তোমাকে জানাই যে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ারে যাদের যখন নিযুক্ত করা হয় বা সিভিক ভলেন্টিয়ার হিসেবে তাদেরকে নিযুক্ত করা হচ্ছে, তাদের শুধুমাত্র শারীরিক পরীক্ষা এবং তাদের ফিজিক্যাল বেশ কিছু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। কোনোভাবেই তাদের কিন্তু কোনো মানসিক কোনো সমস্যা রয়েছে কিনা বা কোনো সাইকোলজিক্যালি কোনো টেস্ট তাদের প্রয়োজন রয়েছে কিনা এইগুলো কিন্তু করানো হয় না। কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা মনে করছেন এই সঞ্জয়ের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আগে থাকতেই ছিল, যে কারণে এই গোটা ঘটনার পেছনে তো যদি তার ইনভলভমেন্ট থেকে থাকে এবং সম্পূর্ণ ইনভলভমেন্ট থেকে থাকে। শুভজিৎ, আমি আপাতত তোমায় ধন্যবাদ জানাবো। কথা বলছিলাম, শুভজিৎ আমাদের সঙ্গে ছিলেন সরাসরি।